একই পরিবারের শিশু সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মৃতদের পরিবার ও গ্রামবাসীরা। প্রসঙ্গত গত 5 জুলাই বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা শেখ আব্দুল আলিম তার স্ত্রী ও 4 বছরের সন্তানকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জেলা সহ রাজ্য জুড়ে। তদন্তে নেমে নিহত আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবি ও তার প্রেমিক গ্রামের হাতুড়ে ডাক্তার শফিকুল ইসলাম ওরফে চন্দনকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। রজতপুর হত্যাকাণ্ডে মামলা চলছে বোলপুর আদালতে। এদিন বোলপুর মহকুমা আদালতে অভিযুক্ত শফিকুল ইসলামকে পেশ করা হয়। অভিযুক্তকে আদালতে নিয়ে আসার আগেই নিহত আলিমের পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজন ও গ্রামবাসীরা বোলপুর মহকুমা আদালতের সামনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান। আদালতের সামনে অসংখ্য গ্রামবাসী পোস্টার, ব্যানার, ফেস্টুন, নিহতদের ছবি নিয়ে বিক্ষোভ দেখান। আজকে জামায়াত হচ্ছে আমাদের যে 3টে শহীদ পরিবারের যে 3 জন জ্বালিয়ে মারা হয়েছে তার অন্যায়ের প্রতিবাদে আজকে বোলপুর কোর্টে আমাদের এই ধর্ণা মঞ্চ। আমাদের যে 3 জন শহীদ হয়েছে সে শহীদের জন্যে আমরা আজকে জামায়াত হয়েছি এবং আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের জজ সাহেব আছেন, তিনি তার কাজ করবেন এবং অবিলম্বে আরও যদি কোনো ব্যক্তি এতে জড়িত থাকে তাদের গ্রেপ্তার করতে হবে। রজতপুরে যে নৃশংস নির্মমভাবে যে স্মৃতি বিবি চন্দন আমাদের 3 জনকে পুড়িয়ে মেরেছে, আমরা আদালতের সামনে আন্দোলন করছি এবং এটা বোলপুর থানায় করব, জেলা জুড়ে করব, যাতে করে চন্দন স্মৃতি বিবি ফাঁসি দেওয়ার জন্যে মহামান্য আদালতের কাছে আমরা আন্দোলন করতে এসেছি। কি চাইছেন আর ফাঁসি চাইছি চন্দন আর স্মৃতি বিবি। পুলিশ প্রশাসন কিভাবে আপনাদেরকে সহযোগিতা করবে? আমার বোলপুর থানার আইসি তথা এইচডিপি সাহেব, আমাদের এসপি সাহেব, আমি যেদিন মারা গেছি সেদিন আমি ওখানে ছিলাম রজতপুরে। প্রশাসন আমাদের পূর্ণভাবে সাহায্য করেছে এবং বোলপুর ব্লকের তথা বীরভূমের আমজনতা সমস্ত এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ আসছে কেউ আসছে না, সবারই কিন্তু একমত যে এই সমস্ত সভ্য সমাজে মানুষের নিষ্ঠুর নির্মমভাবে যে হত্যা হয়েছে তাতে করে চন্দন এবং স্মৃতি বিবির ফাঁসির জন্য আমাদের আন্দোলন চলছে। আমরা এসেছি রজতপুরে যে পুড়িয়ে মারা ঘটনাটা ঘটেছিল, 3টে একটা আমার নন্দায়া তার বাচ্চাকে যে পেট্রোল ঢেলে অজ্ঞান করে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্যে আজকে আমরা ফাঁসির দাবির জন্য এসেছি। কেন ফাঁসি হয়? চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। ওরা 2 জনে পরিকল্পনাভাবে আমার নন্দাইকে তার বাচ্চাকে মেরেছে, তাই আমি চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। বোলপুর থেকে কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ পেন। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ।
প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।